মুফতি আমিরুল ইসলাম সাহেব বলছেন যে মৃত স্ত্রীকে তার স্বামী দেখতে পারবে কিনা, সইতে পারবে কিনা বা কাফন দাফন করতে পারবে কিনা। মুফতি আমিরুল ইসলাম সাহেব ইমাম আবু হানিফার মতামত দিয়ে উনি ফতোয়া দিয়েছেন যে দেখতে পারবে, কিন্তু কাফন দাফন করতে পারবে না, এই স্পর্শ করতে পারবে না, এগুলো নাজাইজ। মুফতি আমিরুল ইসলাম সাহেব বলছেন, খেয়াল করেন। কিন্তু মুফতি আমিরুল ইসলাম সাহেব উনি অনেক বড় একজন আলেম, ওনাকে সম্মান করে শ্রদ্ধা রাখি। ওনাকে সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে তুমি যদি আমার পূর্বে মারা যাও তাইলে আমি তোমাকে কাফন দাফন গোসল টোসল সব কিছু আমি করাবো। এই হাদিসটা কি উনি পড়েন নাই? উনি তো অনেক বড় একজন আলেম। এই হাদিসটা ইবনে মাজার মধ্যে রয়েছে, মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে। সুতরাং এই হাদিসটাই প্রমাণ করে যদি কোনো স্ত্রী মারা যায় তাইলে ওই স্ত্রীকে তার স্বামী গোসল কাফন দাফন সব কিছু করাইতে পারবে, কারণ আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এখন হাদিসের বিরুদ্ধে গিয়ে যদি আপনি ফতোয়া দেন তাহলে তো এটা কোনো আলেমের কাজ হতে পারে না। আপনি ওই হাদিসটা দেখেন, ওই হাদিসটা বিশ্লেষণ করেন, করে দেখুন আপনার ফতোয়াটা কতটুকু টিকে। হ্যাঁ, এখানে আরেকটা কথা রয়েছে যে স্ত্রী মারা যাওয়ার পরে স্ত্রীর সাথে যে বৈবাহিক সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়, বা স্বামী মারা গেলে স্ত্রীর সম্পর্কটা তাকে ইদ্যত পর্যন্ত। কিন্তু এখানে ইমামদের মধ্যে একটা মতানৈক্য রয়েছে যে স্ত্রী স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী স্বামীকে চুমু খাইতে পারবে, যেহেতু ইদ্যতের ভিতরে তার সম্পর্ক রয়ে গেছে। আর স্বামী তার স্ত্রীকে চুমু খাইতে পারবে না, এটা নিয়ে কিছু মতামত রয়েছে। কিন্তু গোসল করানো, কাফন দাফন, দেখা সাক্ষাৎ এগুলা নিয়ে কোনো ধরনের মতামত নেই। হ্যাঁ, ইমাম আবু হানিফার একটা মত পাওয়া যায়, কিন্তু অন্যান্য ইমামদের তো মত আছে। আপনি শুধু ইমাম আবু হানিফার মতকে আপনি প্রাধান্য দিবেন, কিন্তু হাদিসকে আপনি প্রাধান্য দিবেন না। অথচ ইমাম আবু হানিফা বলছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যে হাদিসটা সহি ওই হাদিসটি আমার মাযহাব। এখন ইমাম আবু হানিফার মত রয়েছে যে উনি দেখতে পারবেন, স্পর্শ করতে পারবেন না, কাফন তাফন করতে পারবেন না। কিন্তু ইমাম আবু হানিফার মাযহাবের বিরুদ্ধে তো হাদিস রয়েছে। তাইলে আপনি হাদিস না মেনে ফেকা মানছেন কেন? ফেকা মানা তো আপনার জন্য এই ওয়াজিবও না, ফেকা মানা আপনার জন্য ওয়াজিব না, কিন্তু হাদিস সরাসরি আপনার ওপর মানা ফরজ, ওয়াজিব। সুতরাং আপনি হাদিসকে, ফেকাকে হাদিসের ওপর প্রাধান্য দিয়ে একজন আলেমকে আপনি মিথ্যা প্রতিপন্ন করবেন, এটা তো ঠিক না। সুতরাং আমি আপনাকে অনুরোধ করবো, ইদানিং আপনি অনেক ফতোয়া দিতেছেন, আলহামদুলিল্লাহ আপনার ফতোয়াগুলো অনেকগুলো ভালো লাগে, কিন্তু আপনি প্রত্যেকটা ইমামের মতামতকে সম্মান করবেন। শুধু আপনি ইমাম আবু হানিফার মতকে প্রাধান্য দিবেন, অন্যান্য ইমামের মত প্রাধান্য দিতেন না, আপনি হাদিসকে বলবেন না, ফেকাকে আপনি প্রাধান্য দিবেন, এভাবে ফতোয়া হয় না। সুতরাং এগুলা থেকে বের হয়ে আসেন, মুসলিম উম্মার জন্য কাজ করেন। যেই ফতোয়া দেওয়ার পরে, যেই কাজ করার পরে মুসলিম উম্মার ভিতরে ফাটল সৃষ্টি হবে না, ঐক্য তৈরি হবে, ওই জিনিস নিয়ে কাজ করেন।